হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমি রওশনারা। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলছি, ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম চালু হয়েছিল গত বছর। যেমন তখন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসা পদ্ধতি আরও সহজ করতে ও আবেদনকারীদের অসুবিধা কমাতে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। যেমন যেসব আবেদনকারী ভারতের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রসেসিং চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা দিয়েছিল, যেটা ভিসা টোকেনে দেওয়া সম্ভাব্য ডেলিভারির তারিখের 7 দিন আগে আইভেকে তাদের পাসপোর্ট আবারও জমা দিতে হবে, এমন একটা সিস্টেম তারা চালু করেছে। এছাড়া ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা আইভিকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাচ্ছেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভিকে দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে মুক্তি দিচ্ছে। ভারতীয় হাই কমিশন কিন্তু অবশ্যই আশা করছে এই পদক্ষেপগুলো আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও বেশি সুবিধাজনক করে তুলবে। কিন্তু বর্তমানে অনেক বাংলাদেশি নাগরিক মনে করছেন এই স্লট কিন্তু তারা সার্ভার জটিলতায় পাচ্ছেন না, দীর্ঘদিন তারা অপেক্ষা করছেন, তারপরও কিন্তু স্লট হাতের নাগালে আসছে না। সেই ধারাবাহিকতা রক্ষা করেই এবার ভারতীয় হাইকমিশন আরও কিছু নতুন নিয়ম সংযোজন করছে। যেমন কেউ যদি ভারত ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে ভ্রমণের তারিখের 3 মাস আগে ভিসার জন্য আবেদন করতে হবে। যদিও এটি ছাড়া অন্যান্য ভিসার নিয়মাবলী অপরিবর্তিতই রয়েছে। ভারতীয় হাইকমিশন মনে করছেন একের পর এক তারা যে পরিবর্তনগুলো আনছেন, এতে করে ভারতীয় ভিসা প্রাপ্তিকে আরও সহজ করবে বলে তারা আশা করছেন। আমরা সবাই কিন্তু জানি, ইতিমধ্যেই দালালদের দৌরাত্ম্য কমানোর জন্যেও ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু পদক্ষেপ অলরেডি গ্রহণ করা হয়েছে। কেননা বর্তমানে যারা ভারতের ভিসা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিজে নিজে আবেদন করে বা ইজিলি ভিসা পাচ্ছেন না। দালালরা আগে থেকেই তাদের সব স্লট নিয়ে নিচ্ছে এবং চড়া দামে সেই স্লট বিক্রি করছে। সাধারণ কোনো আবেদনকারী সেটা পাচ্ছেন না। আর এই দালালদের দৌরাত্ম্য কমানোর জন্যেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় হাইকমিশন বা ভিসা সেন্টার থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।